মানুষের ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত একটি আধুনিক পদ্ধতি প্রয়োগ করে প্রাণঘাতী টিউমার থেকে সুস্থ হয়ে উঠেছে যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানার 15 ফুট লম্বা একটি অজগর। চিকিৎসকদের ধারণা, সাপের শরীরে এই ধরনের চিকিৎসা ব্যবহারের ঘটনা বিশ্বে প্রথম হতে পারে। 23 বছর বয়সী জালিকাবদ্ধ অজগরটির নাম জোডি ফস্টার। প্রায় 40 কেজি ওজনের এই সাপের চোয়ালে ম্যালিগনেন্ট টিউমার বা ফাইব্রোসার্কোমা ধরা পড়ে। 2024 সালে জোডি আগের তুলনায় কম খাবার খাচ্ছে এমনটি লক্ষ্য করেন চিড়িয়াখানার কর্মীরা। পরীক্ষার পর তার চোয়ালে টিউমার শনাক্ত হলে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। কিন্তু পরের বছর টিউমারটি আবার ফিরে আসে এবং ধীরে ধীরে চোয়ালের হাড়েও ছড়িয়ে পড়তে শুরু করে। এই অবস্থায় শুধু অস্ত্রোপচার করে জোডিকে বাঁচানো সম্ভব হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকেরা। পরে চেস্টার চিড়িয়াখানার চিকিৎসকেরা লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত ইলেকট্রোকেমোথেরাপি পদ্ধতি জোডির ক্ষেত্রে প্রয়োগের সিদ্ধান্ত নেন। প্রায় 90 মিনিটের অস্ত্রোপচারে টিউমার ও চোয়ালের আক্রান্ত অংশের কিছুটা অপসারণ করা হয়। এরপর অবশিষ্ট ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্লিওমাইসিন নামের ওষুধের সঙ্গে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে নির্দিষ্ট স্থানের কোষগুলো সাময়িকভাবে ওষুধ গ্রহণে বেশি সক্ষম হয়। চিকিৎসার পর দ্রুত সুস্থ হয়ে ওঠে জোডি। সর্বশেষ পরীক্ষায় তার শরীরে ক্যান্সার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে খাওয়াও শুরু করেছে সে। চিড়িয়াখানার প্রকাশিত ভিডিওতে তাকে পুরো একটি মুরগি খেতে দেখা গেছে। চিকিৎসকেরা বলছেন, এই সাফল্য শুধু জোডিকে সুস্থ করে তোলার ঘটনা নয়, প্রাণীদের ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে। তবে অন্য সাপের ক্ষেত্রে একই পদ্ধতি কতটা কার্যকর হবে তা জানতে আরও গবেষণা প্রয়োজন।